আপনারা দেখছেন মোটর সলিউশন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মোটর সলিউশনস। আমরা ব্রেকও যাওয়ার আগে আমরা অবভিয়াসলি ফোন লাইনটা খুব বেশি বিজি হয়ে গেছিল কি আপনারা যারা লাইন আগে পাইছেন না আপনারা আবার ট্রাই করবা, ফোন করবা। আর আরবার হইল আজকে আপনারা আমরা এই প্রোগ্রামটা অনেকজনে যারা দেখতে পারছেন না বা মিস করছেন বিগিনিং তনে কালকে আবার আগামী কালকে আবার 5টার সময় এই প্রোগ্রামটা আবার রিপিট হইব। তো আপনারা কালকে 5টার সময় আবার এনটিভি টিউন ইন করবা, প্রোগ্রামটা আবার দেখতে পারবা। আমার মনে হয় আমাদের লাইনে আরো অনেক কলার আছেন, এখন আমরা একটা কল লইতে পারবো নি এখন? আমি কইলাম না। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, আপনার নাম কিতা? জি যে নামটা হোকা? জি আমার নাম হইল যে আহমেদ। আহমেদ, and where are you calling from? আমি বার্মিংহাম থেকে ফোন করলাম। বার্মিংহাম তনে। আচ্ছা, আপনার 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 প্রশ্নটা করোকা। জি আমিও আগে ফার্স্ট কলার আসলাম। আমি ওই যে আমার লাইসেন্সও 6 পয়েন্ট হইছে। ও স্টুডিও ফোন আনসার পাইছিলাম না পুরোপুরি। আর একটু লাউডলি হোকা আপনি, আমরা মানে একটু বেশি কোয়েট আমরা শুনতে পারলাম না। বালা সরি, একটু লাউডলি হোকা। জি আমার লাইসেন্সও 6 পয়েন্ট আছে। 6 পয়েন্ট আছে যে আপনার আগে আমরা মনে করেন আমরা জানলাম যে আপনার 6 পয়েন্ট আছে, লাগে করে আমরা ক্লিয়ারলি আপনার মানে সার্কামস্টেন্সেস না বুঝিয়ে আমরা গেস্টে মানে এটা আনসার করতে পারে না। তো আপনি এক কাম করবা, আমরা আপনি ইমেল পাঠিয়ে দিলেই বা ইমেল অ্যাড্রেসটা নৌকা আপনি motorsolutions@ntveurope.net হইল গিয়ে আমরা ইমেল অ্যাড্রেস। এটা প্রোগ্রামের শেষে দিয়ে আমরা আপনার এটা আনসার করবো, যেহেতু আমরা আরো অনেক কলার লাইনও আছে না। আপনার এটা কোয়েশ্চনটা স্ট্রেট ফরওয়ার্ড না, একটু কমপ্লিকেটেড, এর লাগে আমরা গেস্টে এটা একটু বালা করে বুঝবা, বুঝিয়ে আপনার আনসার দিবা ইনশাআল্লাহ। নাও সুহেল ভাই, okay, so I think we got another caller on the line. Can we have the caller please? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কলার আপনার নামটা হোক আর কইতা কি আপনি ফোন করা? আমি আফতাব কইয়ার, আমি নিউক্যাসল এরিয়া থেকে ফোন করি। আর নিউক্যাসল তোরে কোনচের ভাইয়া আপনার প্রশ্নটা কিতা? আমি আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল 2013। তো অ্যাক্সিডেন্ট তো ওকে, let me stop you there. আপনার কোশ্চেন যদি আপনার অ্যাক্সিডেন্ট সম্বন্ধে হয় যদি তে আপনি do you feel comfortable speaking in English or you want to speak in Bengali? Yeah, Bengali is better. Okay, that's fine. হোক আপনি বাংলা হোক, আমি পরে ট্রান্সলেট করব ইনশাআল্লাহ। যে 13 অ্যাক্সিডেন্ট হওয়ার বাদে আমি ক্লেম করছিলাম সলিসিটার দিয়ে আগে, ওই যে কিটা ক্লেম অ্যাসিস্ট্যান্ট যেটা হয় না তারা দিয়ে করছিলাম আমরা লোকাল এক অফিসে গিয়া। যে এরা আপনার ক্লেম ম্যানেজমেন্ট কোম্পানি আসলে না ডাইরেক্ট সলিসিটার গেছিল আপনি? জি না, ক্লেম ম্যানেজমেন্ট কোম্পানি। ক্লেম ম্যানেজমেন্ট, আচ্ছা হোক একটু শর্ট করে কইবা, আমরা যেহেতু আর অনেক কলার হল আছেন লাইনও, আপনি একটু শর্ট করে কইবা ভাইয়া প্লিজ। এই যে ম্যানেজিং কোম্পানি ক্লেম করার পরে তারা আমার সব ডিটেইলস ছিল, যে হলো আমি স্টেটমেন্ট দিলাম সবটা লেখি, মানে যেটা প্রসিজিওর আছে সবটা আমি করলাম। করার পরে ডাক্তারের যে মেডিকেল রিপোর্ট যেটা দিল তারা, জি ডাক্তারের মেডিকেল রিপোর্টও মানে সবটা ভুল রিপোর্ট দিছে তারা। ডাক্তারের লেখছে মানে সবটা ভুল। ইভেন আমি যে আচ্ছা ঠিক আছে, বুঝতাম পারছি আপনার কল ডাক্তার মেডিকেল রিপোর্ট আপনি পুরো স্যাটিসফাইড নাই, বাট আপনি তো সিগনেচার তো করিয়া আপনি মানে এগ্রি করছেন না রিপোর্টটা? সিগনেচার করিয়া এগ্রি করা লাগে, এগ্রি করছেন না আপনি? যে না, এটা দুইটা রিপোর্ট করছে ডাক্তারে। একটা রিপোর্ট আমি সাইন করছি, আর একটা রিপোর্ট তারা মানে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে সাবমিট করছে। আচ্ছা একটা জিনিস হলো, যেটা আপনি সাইন করছেন এই রিপোর্টটা আপনি পয়লা ফোরছিলানি বালা করি ফোরিয়া আপনি সাইন করছিলানি? এই রিপোর্ট ঠিক আছে, ফয়লাটা ঠিক আছে, বাট লেটার এটা আমি জানি না, এটা যেটা তারা দিছে মানে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে, এটা কিন্তু ডিফারেন্ট ফয়লাটা থাকে। আচ্ছা, তো এটা হলো কি ডিফারেন্ট? এটা হলো কি সমান মেডিকেল এজেন্সি আসলে না ডিফারেন্ট মেডিকেল এজেন্সি? না, সেম মেডিকেল, সেম ডাক্তারে রিপোর্ট হচ্ছে। ওকে, এরপরে দিয়ে আপনার এটা মানে রিপোর্ট অলরেডি সাবমিট করা হয়ে গেছে ইন্স্যুরেন্স কোম্পানি গেছে না এটা? জি সাবমিট করলে মানে মানে তারা কইছে অ্যাক্সিডেন্ট যে ডাক্তারের রিপোর্ট অনুযায়ী আমার স্টেটমেন্ট হইলো ডিফারেন্ট। জি হয়, ওটার লাগে আমার ক্লেম তারা রিফিউজ করছে। তারা ওটার লাগে রিফিউজ করছেন? যেটা সলিসিটার রিফিউজ করছেন না থার্ড পার্টি ইন্স্যুরেন্স কোম্পানি রিফিউজ করছেন?
থার্ড পার্টি ইন্স্যুরেন্স কোম্পানি তারা লাইবিলিটি ইয়ে করছে না। ওকে, আপনি ঠিক আছে, আমি বুঝছি আপনার কোয়েশ্চনটা। আপনি যদি আরো ভালো করে বুঝতে চাইন, তারপরে অন্য সময় আমরা কাছে ভালো করে সুন্দর করে আপনি একটা ইমেল পাঠিয়ে দিবা, আর ইমেলের মধ্যে লিখবা, আমরা চেষ্টা করবো আপনার মানে ফুললি মানে আপনার এটা আনসার করা লাগবে। তারপরেও আমি আমার গেস্ট অ্যাক্সিডেন্ট ক্লেম স্পেশালিস্ট গেস্ট, তাই নিজে একজন সলিসিটার সামহারি স্থানে আমি জিকাইমো, আপনি ফোন রাখোকা রাখি, আপনি টিভি দেখোকা, ইনশাল্লাহ আপনার আনসার পাইবা। Thank you. Assalamu alaikum. We just had a caller on the line who's been involved in an accident, who went to an accident management company and he filed a personal injury claims. Now, the solicitor that been used by the accident management company, they referred him to a special medical agency. The medical agency did a report, did a medical examination, and did a report, the first report. And then after that, he's been asked to go for another medical examination, which is the second examination. And there's been a conflict between those two reports. They didn't match. And for that reason, the insurance company refused to deal with his claim. In another word, they probably didn't find him a credible witness. Yeah. What would you say to these viewers, please? Well, it really depends on the individual circumstance, what the differences were between the medical reports. I presume that you were initially seen by a GP, because that's what generally happens. You see a report, you see a GP, and they prepare an initial report in which they give an opinion and a prognosis, i.e. how long they think you're going to take to recover. And if you haven't recovered within that time, then you go and see, I presume again, an orthopedic surgeon, to prepare a further report. And I agree that it's very important that those two reports tally up, and it should be down to really the solicitor who is acting on your behalf to make sure that he or she noted that there was a difference between the reports. But essentially, it's up to you to go through the reports and check that they are both correct. But okay, let me add to this. Sometimes what happens in our community, most of the people in our community, obviously, they don't understand this sector very well. And that's why they go to specialist agencies, which is accident management companies, or to the solicitor. If they knew everything about themselves, they would have probably say, okay, that's fine, I'll go through the whole procedure myself. The reason they go to a solicitor so that they can depend on the solicitors. Now, in his case, what exactly happened? The solicitor should have assessed those two medical reports before they submitted to the insurance company, and they should have been telling him, but there was an inconsistency between those I'd two say that's reports. correct, yes. That's correct. Yes, I'd say that is correct. Okay. Viewers, আমরা তো obviously আপনার এটা হইলো কি যে সিচুয়েশন এটা খাবার করতে হইলে অনেক সময় লাগবে, আপনাদের আমরা এত সময় কম সহজতা খাবার করা যায় না। বা আমি যেটা আপনারে মানে কইরাম, আমি যেটা বুঝতাম পাইছি আপনার সামহারিসের লগে ডিসকাস করিয়া, এক নম্বর হইলো কি যে আপনি যে ক্লেম কোম্পানি গেছলা তারার একটা জব আছিল আপনার রিপোর্টটা বালা করি তারা অ্যাসেস করতা, আপনার রিপোর্টটা ইন্স্যুরেন্স কোম্পানি ফাটাইয়া দেওয়ার আগে তারা আগে দেখতে আসলা এটার মধ্যে কোনো ইনকনসিস্টেন্সি আসেনি। দুইটা রিপোর্ট যখন ম্যাচ হইছে না, তারা এটা সারতা আসলা না। আমার কাছে লাগের যে আপনি হয়তো তারার উপরে একটু ডিপেন্ড করিয়া আপনি ডকুমেন্টের মধ্যে সাইন করছেন, সাইন করিয়া ফাটানো হয়ে গেছে কি, বা তারপরেও আরবার আপনি আপনার সলিসিটার ফার্মের লগে তার লগে ডিসকাস করবা যে এটা হইল কি আপনার দোষ হইছে না, এটা তারা মিস্টেক করছেন, এখানে বালা করি তারা দেখে একটু সাবমিট করতে আসলা, আর আপনি জিনিসটা হয়তো বালা করি বুঝছেন না বুঝিয়া সাইন করছেন। আই হোপ we've been able to answer your questions. So আপনি দিও করবা ইনশাআল্লাহ, আরবার যদি জানতে চান এটা সম্বন্ধে আরবার আপনি আমার কাছে ইমেল পাঠাইবা। Thank you very much for your call. Now, শুয়েল ভাই, আমরা ব্রেক হতে যাবার আগে আপনার কাছে আমার যে কোয়েশ্চন আছিল, আমার একজন ভিউয়ার্সে একটা ইমেল পাঠাইয়া দিছিল আমার কাছে, যেটা হইল কি, shall I read the email back? No, that's fine. Oh, you remember? Okay, let me read the email back again so that my viewers sure. they can hear this question as well. The question was, hi, my name is Salma, and I'm from, no, this is not your question, this is for him. This one is for you. Hi, my name is Sadiq, and I'm from Newcastle. Thank you all for hosting a fantastic program. Please advise how often does a car need a major service and a minor service, and what are the differences between these two services? Okay.
as I said before, I'm not sure, but here we are, 12,000 miles. Every 12,000 miles, 12 months, you should conduct a major service on every day's normal vehicle. An interim service should be carried out approximately 6 months or 6,000 miles. Regardless of the mileage or the timing, you should still carry out 6,000 miles. আচ্ছা ঠিক আছে 6,000 মাইল অথবা 6 মাস পরে পরে আপনার একটা ইন্টারিম সার্ভিস করবা আর মেজর সার্ভিস একটা হইলো 12 মাস অথবা 12,000 মাইল বেসিক একটা ক্যালকুলেশন মনে রাখবা 12,000 মাইল অথবা 12 মাস পরে আপনারা নিয়মিত একটা সার্ভিস করতা তো এগুলোর বেনিফিট হইলো গিয়া আপনি যদি মাইলেজ আপনি করিনো না ডাজন্ট ম্যাটার আপনি স্টিল ও প্রসিজার ফলো করবা দেখবেন লং রান আপনার কিন্তু অনেক বেনিফিট আছে জিনিসে হোপ ইউ গট দ্য আনসার আচ্ছা আরেকটা জিনিস আমি আপনার লগে এটা এড করি সার্ভিস তো আপনি কইলা এভরি 12,000 মাইলস অর এভরি ইয়ার লাগে আপনাদের মেজর সার্ভিস এটা নাও এর আগে যেটা মনে করেন অনেক সময় আপনাদের অয়েল চেঞ্জ সার্ভিস যেটা করা হয় অনেকজন অপেক্ষা করেন যে অয়েল চেঞ্জ সার্ভিস আইলে বা টাইম আইলে অয়েল চেঞ্জ সার্ভিস করলা অনেক সময় দেখা যায় যে মনে করেন আপনার সার্ভিস জিওয়ার আগে কোনো কোনো সময় গাড়ির দেন কিছু মেকানিক্যাল প্রবলেম থাকে বা ওভারহিটিং থাকে এগুলা কারণে দেখা যায় ইঞ্জিন অয়েল যেটা আছে এটা ড্রেন হয়ে যায় গিয়ে অনেক সময় কমই দেয় গিয়ে সার্ভিসের টাইম আপনি অ্যাপ্রোচ করার আগে অয়েল লেভেলটা একটু লো হয়ে যায় তো অনেক সময় যদি তারা যদি নিজে যদি তখন সময় সাইন যে একটু ইঞ্জিন অয়েল যদি টপ আপ করতা যদি সাইন যদি এটা তো আপনি কি অ্যাডভাইস দিবা এটা রাইট জিনিস নি তোরা যদি ইঞ্জিন অয়েল দিয়ে তারা যদি অ্যাড করতা সাইন ওয়েল ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট আমি লাস্ট প্রোগ্রামও আপনারা কইছি যেন কিছুগুলা লেভেল চেক যেগুলো আছে আপনারা সবসময় কন্টিনিউ করতা না কোনো ক্ষেত্রে দেখা গেছে যে আপনার সার্ভিস ওর ইন্টারভেলের সময় আইছে না অথচ আপনার ইঞ্জিন অয়েলটা ভেরি লো আপনারা যে কোনো সময় যে কোনো জায়গায় গিয়া এনি অয়েল আপনারা আনিয়া কিন্তু ইঞ্জিনও ঢুকাইবা না ইঞ্জিন ঢুকাইতে হইলে স্পেসিফিক অয়েল আছে প্রত্যেকটা গাড়ির কিন্তু স্পেসিফিক গ্রেড অয়েল আছে সেম জিনিস আপনি বুঝতে হইলে আপনি যে যার গ্যাস থেকে আনবা অয়েল তার গ্যাসে ভেহিকল রেজিস্ট্রেশন নাম্বার যদি আপনি দিলেন তো তারা আপনার কোন স্পেসিফিকেশন কোন গ্রেড কোন সিনথেটিসিটি আপনার দরকার আপনারা তারা হইয়া দিব বাট ইটস নট রেকমেন্ডেড স্ট্রিক্টলি রেকমেন্ড করা হয় না যে এনি অয়েল আপনি আনিয়া ইঞ্জিনও বরাবর বিকজ আপনি মনে করা ইউ আর ডুইং এ গুড টু দ্য ইঞ্জিন ইনফ্যাক্ট ইউ আর কজিং মোর হার্ম সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ গেট দ্য রাইট অয়েল ইন দ্য ওকে তো রাইট অয়েল আপনি যে হতো হইলো কি মনে হয় আমার কাছে লাগে যে আপনার বেস্ট সলিউশন বেস্ট ওয়ে টু ফাইন্ড দ্য রাইট অয়েল এটা হইলো কি যে যেখান থেকে তারা অয়েল কিনবা ফর এক্সাম্পল আপনারা যদি মনে হয় যে কোনো একটা রিটেইলার কাছে যদি যান যদি যেমন হয় রেজিস্ট্রেশন নাম্বারটা দিলে তারা মনে হয় আপনার রেজিস্ট্রেশন নাম্বার যখন টাইপ ইন করবা তখন সফটওয়্যারে অলরেডি হইয়া দিব কোন অয়েলটা তারা গাড়ির লাগি সুইচ দ্য ডেটাবেসে সব ইনফরমেশন দেওয়া আছে কোন গাড়ি কোন ইয়ার কোন স্পেসিফিকেশন অয়েল দরকার আপনারা খালি রেজিস্ট্রেশন নাম্বার দিয়া আপনারা কারেক্ট অয়েলগুলো আপনারা আনিয়ে টপ আপ করবা এগেইন বেয়ার ইন মাইন্ড বেশি অয়েল কিন্তু টপ আপ করবা না বেশি অয়েল ভরতে গেলে কিন্তু আপনার ক্ষতি আছে সো আপনার জানা দরকার কি আমার কতটুকু অয়েল দরকার লেভেলটা কোন জায়গায় মেনটেন করতে হইব থ্যাংক ইউ বিবাস আপনার কোয়েশ্চন অবভিয়াসলি প্রশ্ন করছিল আপনার ইমেল ফাটাইয়া হয়তো তাই আনসার পাইছেন আর লগে আমরা আরো কিছু জিনিস অ্যাড করার চেষ্টা করছি আমার মনে হয় আরো জন কলার লাইনে আছেন হ্যালো কলা আসসালামু আলাইকুম কলার আসসালামু আলাইকুম ওকে I think we have lost this caller now the next caller please আসসালামু আলাইকুম কলার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার নাম কি তা ভাই আপনি কইতো না কইরা জি ভাই আমি আমিন লেস্টার থেকে ফোন করছি আপনি নামটা আবার হইবা আমিন লেস্টার থেকে ফোন করছেন কোনছেন ভাই আপনার প্রশ্নটা কি তা প্রশ্নটা হলো গত সপ্তাহ 4 দিন আগে আমার গাড়ি ট্রাফিক লাইটে ব্রেক করার পরে জি ফিস থেকে একটা মোটরসাইকেল মারিয়া ফিসের গ্লাস ভাঙিলেছে প্লাস বাম্পার বেন্ড করলেছে আচ্ছা তো মোটরসাইকেলের যে তার সামান্য একটু ইনজুরি আছে কিন্তু পুলিশে মানে অ্যাম্বুলেন্স আইতে আর দিছে না তো না দেওয়াতে এখন আমরা কইল যে আমি একটা কম্প্রোমাইজ করে লইমু যে আপনারা লগে আমি পয়সা বাসাতে আনাই হইয়া তার মারে আনলো তার মা হওয়ার পরে কইল যে আরো কিছু সময় গেল যে আমি গড়তে পয়সা লইয়াই যে একটা শর্ট করে কইবা ভাইয়া তো পয়সা লইয়াই হইয়া মোটরসাইকেল সব বাসাত গেছে তার মারে কেন রাখিয়ে পয়সা আনতো এরপরে আর ফিরত আইছে না এখন দেখা যায় আমরা পুলিশও ক্লেম করলাম তখন তার ইন্স্যুরেন্স নাই কোনো তার নাই তো এখন আমরা পুলিশও ক্লেম করার পরে তারা পরামর্শ দিল যে পক্ষের লগে তোমরা একটা কম্প্রোমাইজ করার চেষ্টা করো পক্ষ আমরা 3 দিনের সময় নিল যে গাড়ি ঠিকঠাক করে দিলে এই 3 দিনের ভিতরে আচ্ছা বুঝছি আপনার প্রশ্ন আমি বুঝতে পারছি আপনি ফোন রাখিয়া আমরা ইন্স্যুরেন্স ক্লেম করলাম অভিযোগ করলাম তখন তারা কয় যে
আমরা তোমার ঠিকঠাক করিয়ে দিতাম পারমু 600 পাউন্ড আমরা আগে দিতে হইবা, কারণ আমরা তো এগুলো ইন্স্যুরেন্স আইগেছি আমরা পয়সা লইতাম পারতাম না। জি আমি বুঝছি আপনার একটু স্টপ করি আমি ওখানে আপনার যে ইন্স্যুরেন্স যেটা এটা হইল গিয়ে আপনার কথা বুঝতাম পারাম এটা হইল গিয়ে ফুললি কম্প্রিহেনসিভ ইন্স্যুরেন্স। জি ফুললি কম্প্রিহেনসিভ ইন্স্যুরেন্স না হইলে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি এটা তুমি বলবো ওইটা চাইলে না, তারা যেটা 600 পাউন্ড চার্জ করে এটা হইল গিয়ে আপনার এটা হয় ভলান্টারি অ্যাক্সেস। তার মানে হইল গিয়ে আপনি আপনার ইন্স্যুরেন্স নিজের ইন্স্যুরেন্স কোম্পানি থেকে যদি আপনি কোনো ক্লেম করতে হয় এটা পয়লা অ্যাক্সেস পে করা লাগে বা এনিওয়ে এটা হইল গিয়ে একটা ব্যাপার। আর একটা হইল গিয়ে যে আপনার ক্লেম যেটা আপনি কইরা যে বাইক যেটার লগে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে এটা সম্বন্ধে আমি দেখি সামহারিসরে একটু জিকাই দেখি তাইন কিতা কইন, আর তারপরে আমি চেষ্টা করবো আপনারে বুঝাইবার। ঠিক আছে আপনি লাইন রাখে আপনি টিভিতে হোক আর আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতাম। Sam, we just had a caller on the line. If you just he asked me questions where he's been involved in an accident on the road with a motorbike who came from behind and collided with his vehicle. Now, after the accident, the guy came up to him and apologized. It was his fault, and he said, "Obviously, I would like to settle with you this matter straight away now," which means like offered him some cash, and he agreed to that. And then the caller, the other guy, he left saying, "I'll come back with some money," and he never did. Anyway, we'll have to go to a break now, so we can maybe answer to this question once we return from the break. Okay. ভিউয়ার্স আমরা এখন একটা বিরতি যাওয়া লাগে, বিরতি তনে আইয়া ইনশাল্লাহ আপনারা কল আরও লইমু। আমি জানলাম যে আপনারা আরও অনেক অপেক্ষা করা লাইনও আসেন, আপনারা আমি বিরতিতে যখন আইমু যখন আপনারা আমরা আবার কল করবা বা আপনারা আমার কাছে ইমেল পাঠাইবা motorsolutions@ntveurope.net. Now we will see you again after the break. আপনারা দেখছেন মোটর সলিউশন।